আমি আল্লাহ তাআলা কুতুকুতি পায়ে সেজদা দেই, জামাতের সাথে যদি আমি নামাজ আদায় করি, আল্লাহ তাআলা আমার গুনাহকে মাফ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অন্ধ সাহাবী আসছে। কে আসছে? অন্ধ সাহাবী আসছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, আমি কি মসজিদে নামাজ আদায় করতে আসবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়ে দিলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার নামাজ মসজিদে আসতে হবে না, তুমি তোমার বাসায় নামাজ আদায় করে নিও। সেই অন্ধ সাহাবী যখন আবার রওনা দিছে, এই এদিকে আসো, তুমি কি মসজিদে আজান তোমার কানে আসে? তখন ইয়া রাসূলুল্লাহ, আমি তো মসজিদে আজান আমার কানে আসে, আমি তো আজান শুনতে পাই। তখন রাসূল বললেন, তুমি মসজিদে আসবা, এসে জামাতের সাথে নামাজ আদায় করবা। তাহলে বোঝা গেল যে জামাতের সাথে যদি কোনো বান্দা নামাজ আদায় করে আর নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন এবং তার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। 9 নাম্বার গুনাহ মাফের উপায় হলো যে যদি কোনো সময় গুনাহ হয়ে যায়, অনেক সময় গুনাহ হয়ে যায়, জেনে না জেনে ভুলবশত ইচ্ছাকৃত অন্যায়ভাবে একটা গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথেই ভালো একটা কাজ করে নেওয়া। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, ভালো কাজটা যখন একটা গুনাহ হয়ে গেল, সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলা এবং আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। আল্লাহ তাআলার কাছে যদি মাফ চাওয়া হয়, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেবেন। তাহলে 9 নাম্বার গুনাহ মাফের উপায় হলো যে যদি কোনো সময় অন্যায়ভাবে একটা গুনাহ হয়ে গেছে, সাথে সাথেই কি করে নেওয়া? আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া এবং ভালো একটা কাজ করা। 10 নাম্বার গুনাহ মাফের উপায় জিকিরের মজলিসে বসা। অনেক সময় ইসলাহি মজলিস হয়, ইসলাহি মাহফিল হয়, ইসলাহি যোগ হয়, আমাদের মসজিদে সাপ্তাহিক গাছের আমল হয়, শুক্রবার বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত অল্প একটা সময় দ্বীনের বরত্ব নিয়ে আল্লাহ তাআলার দিন কিভাবে জিন্দা হয়, কিভাবে আল্লাহ বলা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, কিভাবে সকল মানুষ নামাজি হয়ে যায়, একটু আলোচনা হয়। এই ধরনের মজলিসে আলোচনায় বসে আল্লাহর জিকিরে বসা, দ্বীনি মজলিসে বসা, জিকিরের মজলিসে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো আমার উম্মত, যদি কোনো আল্লাহর বান্দা জিকিরের মজলিসে বসে এবং সে সম্পূর্ণ সময় থাকার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন এবং ওই বান্দার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সর্বশেষ গুনাহ মাফের উপায় হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা। 10 নাম্বার জিকিরের মজলিসে বসা। 11 নাম্বার হলো আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে অন্তর দিয়ে মুহাব্বত করা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সব সময় আল্লাহকে ডাকা। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর নাম নিলে দিলে শান্তি পাওয়া যায়। কি পাওয়া যায়? দিলে শান্তি পাওয়া যায়। মুসলিম শরীফের মধ্যে হাদিস উল্লেখ আছে, বুখারীর মধ্যে হাদিস উল্লেখ আছে, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়াত ফাফাদাত আইনা। এমন অন্তর, এমন দিল, যেই দিল সব সময় আল্লাহ তাআলার জন্য কাঁদে, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন তাকে। তাহলে আল্লাহকে ডাকা। ফাযকুরুনি, বান্দা আমাকে স্মরণ করো, আর কুরকুম, আমি বান্দা তোমাকে স্মরণ করব। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি কাছে না দূরে? আল্লাহকে কিভাবে ডাকবো? আস্তে ডাকবো না জোরে ডাকবো? আল্লাহ বলেন, ফাইন্নী করিব, আমি অনেক নিকটে। বান্দা আমাকে যখন ডাকবে, আমি সেই বান্দার ডাকে সাড়া দিব। উদউলি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দিব। তাহলে আল্লাহকে স্মরণ করবো তো ইনশাআল্লাহ। জিকিরের মজলিস এবং আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহর স্মরণ দিলের মধ্যে থাকে। তাসবিহাত যেগুলো আছে, তাসবিহ তাহলিল যেগুলো আছে, এগুলো বেশি বেশি পড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে তাসবিহাত যেগুলো আছে এগুলো যদি বেশি বেশি পড়ি তাহলে আল্লাহর সাথে একটা মুহাব্বত তৈরি হবে। কি হবে? মুহাব্বত তৈরি হবে। বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহ রাসূল বলেন কালিমাতানি খফিফাতানি আলাল লিসান, দুইটা কালিমা আছে। কয়টা কালিমা? দুইটা কালিমা। খফিফাতানি আলাল লিসান, জিহ্বায় অনেক হালকা। সাকিলাতানি ফিল মিজান, মিজান এক পাল্লায় অনেক ভারী। হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে অনেক প্রিয়। সেই দুই কালিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা গাছ নির্মাণ করে দেবেন। এই যে গাছ আল্লাহ তাআলা লাগাই দিয়ে দিয়েছেন। বান্দা যত আমল করবে দুনিয়াতে এক ফল কোথায় পাবে? জান্নাতে পেয়ে যাবে। জান্নাতি ব্যক্তিদের সবচেয়ে বেশি আফসোস থাকবে, আমি দুনিয়ায় থেকে একবার সুবহানাল্লাহ বেশি কেন বললাম না। আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার বান্দাকে এমন এমন নিয়ামত জান্নাতে দিব, মা লা আইনুন রাআত, এমন নিয়ামত চোখ কোনো সময় দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এমন নিয়ামতের কথা কান কোনো সময় শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন নিয়ামতের কথা দিল কোনো সময় অবলোকন করে নাই। এমন নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। তাহলে আমরা সবাই, আমরা সকলে আল্লাহকে বেশি ডাকবো তো ইনশাআল্লাহ। তাহলে গুনাহ মাফের 11টা উপায় আছে। আমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাই তাহলে 1 নাম্বার হলো খাঁটি দিলে তওবা করা, 2 নাম্বার আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া, ইস্তেগফার করা, এবং আল্লাহ তাআলার কাছে আল্লাহ গুনাহ মাফ করবে এই আশায় বেশি বেশি বাগ বাগ আল্লাহর কাছে মাফ চাওয়া। 4 নাম্বার হলো রাসূলের আনুগত্য করা। 5 নাম্বার হলো আজান দেওয়া, আজান দেনেওয়ালা ব্যক্তির দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন এবং তাকে মাফও করে দেন। 6 নাম্বার হলো 2 রাকাত নামাজ পড়া। 5 নাম্বারে নিয়মিত নামাজ আদায় করা। 6 নাম্বার জামাত, 7 নাম্বার জামাতের সাথে নামাজ আদায় করা। এবং 9 নাম্বার হলো যে কোনো ব্যক্তি যদি কোনো মন্দ কাজ করে ফেলে সাথে সাথেই সেই ভালো কাজ আবার করে নেওয়া, জিকিরের মজলিসে বসা। সর্বশেষ হচ্ছে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা। আমরা এই 11টা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি আমল করে সমস্ত মাসিয়ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। রাসূলের সুন্নাহ মতো আল্লাহ তাআলার বিধান মতো জীবনকে চালানোর তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।